تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال رسول الله صلى الله عليه وسلم: كل الناس يغدو فبائع نفسه فموبقها أو معتقها، أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে মন খুলে প্রাণ খুলে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের সকলকে 2024 সালের শেষ জুমায় মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার তৌফিক দান করলেন। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরাধামে নির্দিষ্ট একটি ধর্ম দিয়ে, নির্দিষ্ট একটি জীবন বিধান দিয়ে প্রেরণ করেছিলেন এবং সকল বিজাতীয় সংস্কৃতি এবং সকল শিরকি কর্মকাণ্ড থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য প্রেরণ করেছিলেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বসবাসের জন্য এই পৃথিবীকে উপযুক্ত করেছেন এবং এখানে দিন এবং রাত আলাদা দুইটি সময়কে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। দিনকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন রিজিক অন্বেষণের জন্য, আর রাতকে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন বিশ্রামের জন্য। কিসের জন্য? বিশ্রামের জন্য। কিন্তু বর্তমান দেখা যায় যে যুব সমাজ তারা হলো রাত্রে জাগে আর দিনে ঘুমায়। কথা ঠিক কিনা? তাদের সকাল হয় হলো, তাদের রাত হয় হলো রাত 3টার সময়। কয়টার সময়? 2টা-3টার সময় রাত শুরু হয়। তখন একটু ঘুমানোর প্রয়োজন তারা মনে করে, তার আগ পর্যন্ত মোবাইল ফোনকে ব্যবহার করতে থাকে। কথা কি ভুল বললাম? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ তাআলা রাতকে তোমাদের পোশাক স্বরূপ, পোশাক যেভাবে আমরা আমাদের শরীর আবৃত করি, অনুরূপভাবে রাতকে আল্লাহ তাআলা আমাদের ঘুমের জন্য তৈরি করেছেন। কোনো ব্যক্তি যদি কন্টিনিউ রাত জাগতে থাকে আর দিনে যদি ঘুমাইতে থাকে, ওই ব্যক্তির হার্ট অ্যাটাক হতে বেশি সময় দেরি হবে না। ঠিক কিনা? এজন্য এখন অল্প বয়স্ক দেখা যায় তাদের উচ্চ রক্তচাপের সমস্যা, তাদের হার্টের সমস্যা। এর কারণ কি? এর কারণ হলো যে তারা রাত জাগে এবং দিনের বেলায় ঘুমায়। আর রাত্রে যখন আমরা ঘুমাই তখন আমাদের শরীর থেকে এক প্রকার ক্যালসিয়াম বের হয় এবং সেটার কারণে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেইগুলা আস্তে আস্তে সতেজ হয় এবং যেভাবে আমাদের বিশ্রামের প্রয়োজন হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোরও কি রয়েছে,
বিশ্রামের প্রয়োজন রয়েছে। ব্রেন এটা যখন দিনের বেলা আমরা কাজ করি সর্বক্ষণ এই ব্রেন ব্যস্ত থাকে, আর রাত্রের বেলা যখন আমরা ঘুমাই এই ব্রেন সহ আমাদের পুরা শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন একজন। চিল্লায় বলেন তিনি কে? এজন্য এই রাত এবং দিন এই দুইটা হলো আল্লাহ তাআলার অনন্য এক সৃষ্টি, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন যে যেভাবে দিন আসে আবার দিন চলে যায়, দিন শেষ হয়, রাত আসে আবার রাত চলে যায়, রাত শেষ হয়, অনুরূপভাবে সপ্তাহ আসে সপ্তাহ শুরু হয় আবার শেষ হয়ে যায়, মাস আসে মাস শুরু হয় আবার শেষ হয়ে যায়, বছর আসে বছর শুরু হয় আবার কি হয়ে যায়? শেষ হয়ে যায়। অনুরূপভাবে আপনার আমার জীবন প্রদীপও একদিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহর। আল্লাহ তাআলা বলেন, এই যে দিন এবং রাতের যে বিবর্তন, দিন এবং রাতের যে পরিবর্তন এবং বছরের যে পরিবর্তন, মাসের যে পরিবর্তন রয়েছে, এই পরিবর্তনের মধ্যে যারা আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে গবেষণা করতে চায়, যারা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করতে চায়, তাদের জন্য নিদর্শন রেখেছেন আল্লাহ তাআলা, ঠিক কিনা? এই সৃষ্টি নিয়ে আমরা গবেষণা করি না। যদি আমরা গবেষণা করতাম তাহলে আমার আপনার নিজেদের জীবনের প্রতি একটু মায়া হতো। আমরা প্রতিনিয়ত যে গুনাহের মধ্যে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছি, এর থেকে আমরা ফিরে আসতাম। কিন্তু বছর চলে যাচ্ছে, আজকেও একজন আমাদের পাইকগাছা কলাপাতা হোটেলের যিনি স্বত্বাধিকারী তিনি সকালে মারা গিয়েছেন, আমরা অনেকেই শুনেছি, ঠিক কিনা? তো মসজিদে এলান হয়েছে, আপনার আমার জন্য কি এলান হবে না? হবে। 2024 সালের জন্য কি হয়ে গিয়েছে? অলরেডি শোক সংবাদের এলান শুরু হয়ে গিয়েছে। 25 সাল আসবে, নতুন বছর আসবে। তো এইভাবে আপনার আমার জীবন একদিন শেষ হয়ে যাবে। আমরা শুধু হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, এটা আমরা পালন করি, কিন্তু আমার আপনার জীবন প্রদীপ যে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এই সম্পর্কে আমরা কখনো নিজেদের মধ্যে চিন্তা আনি না, কোনো গবেষণা করি না যে আমার পিছনে 2024 সাল চলে যাচ্ছে, আমার এই 2024 সালে আখিরাতের জন্য কি অর্জন আমি করেছি এবং আমার মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি প্রস্তুতি আমি নিয়েছি, এ সম্পর্কে আমি আপনি গবেষণা করি না। অপেক্ষায় যুবক ভাইরা, যুব সমাজ অপেক্ষায় রয়েছে কখন 31st নাইট আসবে, রাত 12টার সময় কখন আতশবাজি, কখন পটকা ফোটানো যাবে, এই সকল বিষয় নিয়ে আগের থেকে প্ল্যান পরিকল্পনা চলতেছে কিনা? চলতেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা। হে মুমিনগণ, তোমাদের দিন ইসলামকে যারা ঠাট্টা এবং বিদ্রূপ রূপে গ্রহণ করেছে তাদের তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তোমাদের অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের ধর্মে দীক্ষিত হবে, তাদের ধর্ম গ্রহণ করবে। ততক্ষণ পর্যন্ত আপনি তাদের জন্য যত যাই করুন, বিজাতীয় সংস্কৃতি, হ্যাপি নিউ ইয়ার যতই পালন করেন না কেন, তাদের ধর্মে দীক্ষিত হওয়ার আগ পর্যন্ত আপনি তাদের কলিজা কেটে খাইতে দিলেও, ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে, ঠিক কিনা? তো এজন্য ইসলামী সংস্কৃতি নিয়ে আমাদের থাকতে হবে। তো যে হ্যাপি নিউ ইয়ার আসতেছে, এটা আসলেই কি মুসলমানদের পালনের কোনো উৎসব, নাকি এটা আসলে কোনো ধর্মীয় একটি উৎসব, কোনো নির্দিষ্ট ধর্মের একটি উৎসব? আজকে আমরা এ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো হিজরি বছর গণনার যে মাধ্যম রয়েছে সেটা হলো হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর
জামানাত থেকে শুরু হয়। এটা হলো মুসলমানদের চন্দ্রের একটি বছর, অর্থাৎ চন্দ্র বছর বলা যায়। আর একটি রয়েছে খ্রিস্টাব্দ বছর গণনার মাধ্যম, যেটার উদ্ভাবক হলেন খ্রিস্টানরা। কারা? খ্রিস্টানরা। আরেকটি রয়েছে বাংলা বছর গণনার মাধ্যম, যেটা আমরা সকলে জানি বাদশাহ আকবর মুঘল সম্রাট, তিনি এটার প্রচলন করেন কৃষকদের সুবিধার্থে। কৃষকরা কখন ধান লাগাতে হবে, কখন পানি দিতে হবে, এ সম্পর্কে কৃষকরা কি তাদের খুব অসুবিধা হতো বছর গণনার কোনো মাধ্যম না থাকার কারণে। তখন বাদশাহ আকবর তিনি এটার প্রচলন শুরু করেন। তো খ্রিস্টাব্দ বছর গণনার যে মাধ্যম রয়েছে, অর্থাৎ সূর্য বছর, সৌর বছর যেটা রয়েছে, সেটা হলো শুরু হয় খ্রিস্টপূর্ব প্রায় 1200 অব্দের দিকে। এরপর পরবর্তীতে খ্রিস্টপূর্ব 793 খ্রিস্টপূর্বতে এই বছর গণনার মাধ্যমের প্রথম প্রচলন শুরু করা হয়। তখন বছর ছিল হলো 10 মাসে। কত মাস? 10 মাস এবং 304 দিনে। কত দিনে? 304 দিনে। এরপর দেখা গেল ওটা ছিল হলো চন্দ্রের মাধ্যমে বছর গণনার মাধ্যম ছিল। তখন দেখা গেল যে আসলে আবহাওয়া ঠিক থাকে না, কারণ হিজরিতে কি নির্দিষ্ট মাসে, যেমন ইংরেজিতে রয়েছে যে ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর থেকে শীত শুরু হয়, এরপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকেই শীত শেষ হয়। এটা নির্দিষ্ট, প্রত্যেক বছর এই সময় কি শীত শুরু হবে, শীত কি হবে, শেষ হবে, এবং গরম শুরু হবে, গরম শেষ হবে। কিন্তু চন্দ্র বছর কিন্তু এমন না, এমন। তো এই জন্য আবহাওয়ার পরিবর্তনের কারণে তাদের মাঝে যে আসলে কখন শীত শুরু হবে, কখন গরম শুরু হবে, এটা একটা সমস্যা তৈরি হলো চন্দ্র বছর গণনার মাধ্যমে। তখন সবাই চিন্তা করলেন যে আমরা আর চন্দ্রের দিকে লক্ষ্য করে বছর গণনা করব না, আমরা সূর্যের দিকে লক্ষ্য করে কি করব, বছর গণনা শুরু করব। তখন আরও 60 দিন যোগ করে টোটাল 12টি মাস নির্ধারণ করা হলো। কিন্তু পরের যে 2 মাস ছিল, ওই 2 মাসকে বছরের মাঝে কি করা হতো না, ধরা হতো না, ওই 10 মাসই ধরা হতো। তখন হলো 364 দিনে বছর। কত? 364 দিনে। এরপর 1582 খ্রিস্টাব্দে, আমাদের যে 2024 সাল চলতেছে, এর পূর্বে 500 বছর পূর্বে 1582 খ্রিস্টাব্দে লিপ ইয়ারের মাধ্যমে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস প্রত্যেক 4 বছর পর পর 29 দিনে হয়। কত দিনে? এই একদিন যোগ করে টোটাল 365 দিনে বছর কি করা হয়, নির্ধারণ করা হয়। তো এরপর এই মাসের যে নামগুলা রয়েছে, এইগুলা কি, এগুলো তো ঘটনা হলো ইসলাম আসার পূর্বে, ইসলাম আসার কি পূর্বে। তো এই জন্য এই মাসের নামগুলা নির্ধারণ করা হয় ওই সময়ের পরাশক্তি যারা ছিলেন, রোম এবং পারস্য, বিশেষ করে রোমের বিভিন্ন দেবদেবীর নামে এই নামকরণ করা হয়। যে আর ইংরেজির যে 12টি মাস রয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 12টি মাস রয়েছে, এই 12টি মাসের নাম নির্ধারণ করা হয় রোমের বিভিন্ন দেবদেবীদের নাম অনুসারে। কাদের নাম অনুসারে? দেবদেবীদের। জানুয়ারি, এটা নামকরণ করা হয় রোমের একটি দেবীর নাম হলো জানুস, যেটাকে ওই রোমের ওই সময়কার সবথেকে বড় দেবী হিসেবে মানা হতো। ওই জানুসের নাম অনুসারে নামকরণ করা হয় চন্দ্র মাসের পরবর্তী যে সৌর মাস হিসেবে, সৌর বছর হিসেবে যেটাকে নির্ধারণ করা হয়েছে। এই খ্রিস্টাব্দের প্রথম মাস জানুয়ারির নামকরণ করা হয় তাদের ওই সময়ের সবথেকে বড় দেবী জানুসের নাম অনুসারে। কার নাম অনুসারে? জানুস। এরপর পাশ্চাত্যে ফেব্রুয়া নামে একটি অনুষ্ঠান হতো বসন্তের শুরুতে। ফেব্রুয়া এর অর্থ হলো যে নতুনভাবে সাজানো, যেভাবে এপ্রিলের দিকে গিয়ে কি হয়, নতুনভাবে আমাদের ওই সময় যেহেতু 10 মাস ছিল, তো ফেব্রুয়ারি এটা নামকরণ করা হয় ফেব্রুয়া। বসন্তের শুরুতে যখন পুরা শীতের শেষে নতুনভাবে আবার এই প্রকৃতি নতুন রূপে সাজে এবং গাছে নতুন নতুন পাতা আসে, তো ওই সময় তারা একটি অনুষ্ঠান করত। সেই অনুষ্ঠানের নাম অনুসারে, ফেব্রুয়ার নাম অনুসারে দ্বিতীয় মাসের নামকরণ করা হয়েছে ফেব্রুয়ারি। কি করা হয়েছে? ফেব্রুয়ারি। এরপর
যুদ্ধের দেবী ছিল রোমদের। রোমরা হলো ওই সময় সব থেকে বড় পরাশক্তি ছিল এবং যুদ্ধবাজ ছিল। তাদের যুদ্ধের দেবীর নাম ছিল হলো মার্স। ওই মার্সের নাম অনুসারে তৃতীয় মাসের নামকরণ করা হয়েছে মার্চ। অথচ আমরা মুসলমানরা আমাদের নিজেদের হিজরি সাল ভুলে গিয়েছি, হিজরি মাস তারিখ এগুলো ভুলে গিয়েছি। আমরা হ্যাপি নিউ ইয়ার পালনের জন্য পূর্ব থেকে পরিকল্পনা করতে থাকি। আর এপ্রিল এটা নামকরণ করা হয়, তাদের একটি দেবী ছিলেন, ওই দেবীর নাম ছিল হলো এপ্রুয়া। ওই তার নাম অনুসারে কী করা নাম করা হয় এপ্রিল। এরপর মে নামকরণ করা হয়। ওই সময়ের শস্য দেবী ছিলেন হলো মেইয়া। নাম কি? মেইয়া। তার নাম অনুসারে ওই শস্য দেবীর নাম অনুসারে নামকরণ করা হয় মে। জুন ছিলেন যে জুলিয়াস সিজার, আমরা অনেকে নাম শুনেছি কিনা? নাম শুনেছি না? এই জুলিয়াস সিজারের ওই সময়ের যে উত্তরাধিকারী ছিলেন তার নাম অনুসারে জুন। এরপর জুলিয়াস সিজারের নিজের নাম অনুসারে নামকরণ করা হয় জুলাই। আগস্ট জুলিয়াস সিজারের একমাত্র উত্তরাধিকারী, একমাত্র সন্তান ছিল আগস্টা, তার নাম অনুসারে আগস্ট নামকরণ করা হয়। এইভাবে রোমদের এক এক দেব দেবীর নামে এই ইংরেজি 12টা মাসের নামকরণ করা হয়। পরবর্তীতে বাংলাদেশে এই হ্যাপি নিউ ইয়ারের পালনের সূচনা হয় হলো 2000 সালে। কত সালে? 2000 সালে, যখন সহস্রাব্দ অর্থাৎ দ্বিতীয় সহস্রাব্দ 2000 বছরের খ্রিস্টাব্দ একটি পালন বিশাল জাঁকজমক আকারে পালন করা হয়। ওই সময়ের থেকে বাংলাদেশে এই হ্যাপি নিউ ইয়ার পালনের একটি প্রচলন শুরু হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টান যারা আহলে কিতাব রয়েছে তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ রসুল আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো ব্যক্তি হ্যাপি নিউ ইয়ার পালন করে তাহলে ওই ব্যক্তিকে ওই খ্রিস্টানদের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে উঠতে হবে। এই হ্যাপি নিউ ইয়ার পালন করা এটা মূলত কোনো বছরের সূচনা হচ্ছে এই জন্য পালন করা হচ্ছে এমন না, বরং এটা হলো খ্রিস্টানদের ধর্মীয় একটি উৎসব। কি? যেমন 25শে ডিসেম্বর তাদের হলো বড়দিন, গেছে না? 25শে ডিসেম্বর খ্রিস্টানদের সারা বছরের মধ্যে একটি মাত্র ধর্মীয় উৎসব, সেটা হলো বড়দিন। ওই হ্যাপি ক্রিসমাস ডে, ওই হ্যাপি ক্রিসমাস ডে যেটা রয়েছে, বড়দিন যেটা রয়েছে, ওই বড়দিনের মতো হ্যাপি নিউ ইয়ারটা, নতুন বছরের সূচনাটা, এটা চালু করেছিল খ্রিস্টানরা তাদের ধর্মীয় একটি উৎসব হিসেবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে মুসলমানরাও তাদের নিজেদের একটি উৎসব হিসেবে এই হ্যাপি নিউ ইয়ারকে তারা গ্রহণ করেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা অপচয়কারী রয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুবাযযিরিন, যারা অপচয়কারী রয়েছে এই অপচয়কারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওই রাত্রে 12টা বাজা পর্যন্ত, 12টা 1 মিনিট কখন বাজবে এটা নিয়ে সবাই অপেক্ষায় থাকে। যখনই 12টি 1 মিনিট হয়ে যায় ওই সময় সঙ্গে সঙ্গে আতশবাজি ফোটানো হয়, পটকাবাজি ফোটানো হয়, ফানুস উড়ানো হয়। এইগুলার মধ্যে যে অপচয় করা হয়, এই অপচয় করার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে হিসাব নেবেন। এই ফানুস আমরা অনেকে দেখেছি যে কাপড়ের মতো গোল থাকে, ওর মাঝখানে কে থাকে? আগুন থাকে, ওটা উড়িয়ে দেওয়া হয়। তো ঢাকায় গত 2-1 বছর পূর্বে, গত বছরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এই ফানুসের আগুনের থেকে। যখন আগুন এবং কাপড় ওটাকে উড়িয়ে দেওয়া হবে, ওটা হয়তো বিদ্যুতের তারের উপরে গিয়ে পড়তে পারে বা বিভিন্ন লোকালয়ে গিয়ে পড়তে পারে, হয়তো ছাদের উপরে কাপড় রয়েছে সেখানে গিয়ে পড়তে পারে, বা বিভিন্ন জানলা খোলা রয়েছে জানলার ভিতর দিয়ে রুমের ভিতরে প্রবেশ করতে পারে। এইভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকেও এই ফানুস উড়ানোর উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিনা? হয়েছে?
যদি আমি আপনি আপনার আমার সন্তানের দিকে লক্ষ্য না করি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি আমি নামাজ পড়তে পড়তে কপালে সেজদার দাগ তৈরি করব, কিন্তু আপনার আমার সন্তানকে যদি আমি পাবন্দি না লাগাই, তারা যদি ইসলামের পথে না আসে, তারা যদি ওই বিজাতীয় সংস্কৃতি যদি তারা পালন করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার কাছ থেকে হিসাব নেবেন। ওই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, আমি তো হ্যাপি নিউ ইয়ার পালন করেছিলাম, আমার পিতামাতা আমাকে নিষেধ করে নাই। আমি তো ফানুস উড়িয়েছিলাম, পটকাবাজি ফুটিয়েছিলাম, আমার পিতামাতা নিষেধ করে নাই। আমাকে শাস্তি দেওয়ার পূর্বে আমার পিতামাতাকে আগে শাস্তি দিতে হবে। তারা একা জাহান্নামে যাবে না, আপনাকে সঙ্গে করে কি নিয়ে যাবে। কারণ তারা বলবে যে আমার পিতামাতার কারণেই আজকে আমি সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছি, আমার পিতামাতাকেও শাস্তি দিতে হবে। এরপর তাদেরকে নিয়ে আমি কি যাব? জাহান্নামে যাব। আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে যেভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নামাজ পড়তে হবে, দ্বীনের কাজ করতে হবে, অন্যায় কাজ থেকে, গর্হিত অশ্লীল কাজ থেকে ফিরে থাকতে হবে, সন্তান সন্ততি যাদের যৌবন রয়েছে, যুবক সন্তান সন্ততিদেরকেও এই সকল অন্যায় এবং গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। এটার দায়িত্ব কার? যারা অভিভাবক রয়েছেন তাদের। যদি 31st নাইটে 31শে ডিসেম্বর রাতে কেউ যদি আপনার আমার কাছে টাকা চায়, টাকাকে দেওয়া যাবে? পটকাবাজি কেনার কথা তো বলবে না, বলবে হয়তো বন্ধুদের সঙ্গে কি করব, হয়তো একটু পার্টি করব, বা তাদের সঙ্গে আমি খাওয়া দাওয়া করব। এই কথা বলেও যদি টাকা চায়, টাকা কি দেওয়া যাবে? দেওয়া যাবে? যাবে না। ওইটা দিয়ে তারা এই শয়তানের পথ, কারণ এই দুনিয়ায় দুটি পথ, একটি হলো সিরাতে মুস্তাকিম, আল্লাহ তাআলার পথ, হিজবুল্লাহ। আর হিজবুল্লাহর মধ্যে যদি কেউ না থাকে তাহলে সে হলো হিজবুশ শয়তান। কার মধ্যে? শয়তানের অনুসারী, শয়তানের দলভুক্ত সে। এই দুইটা দলের বাইরে যাওয়ার কি কোনো সুযোগ রয়েছে? সুযোগ নাই। তো এই জন্য এই হ্যাপি নিউ ইয়ার এটা মুসলমানদের কোনো সংস্কৃতি না, এটা হলো বিজাতীয় একটি সংস্কৃতি, খ্রিস্টানদের একটি কি সংস্কৃতি। এজন্য আমরা নিজেরা যেভাবে এই বিজাতীয় সংস্কৃতি থেকে বেঁচে থাকব, আপনার আমার সন্তানকেও এই বিজাতীয় সংস্কৃতি থেকে ফিরিয়ে রাখতে হবে। নইলে কিয়ামতের ময়দানে যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। যদি এই পটকাবাজি ফোটানো, হ্যাপি নিউ ইয়ার পালন করা আপনার আমার জন্য এতই প্রিয় হয়, এতই স্বাচ্ছন্দ্যবোধ আমি আপনি করি, তাহলে খ্রিস্টানদের সঙ্গে আমার আপনার হাসর করবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী সংস্কৃতি মানার এবং যাবতীয় বিজাতীয় সংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।